নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে টুলু রান্নাঘরে হবে চিতল পিঠা। চিতল পিঠা করার জন্য আমি সকালে ভাতের চাল ভিজিয়ে দিয়েছিলাম। সেটা আমি এবারে মিক্সিতে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। আমি মোটামুটি এই চালটা 3 বারে বাটবো। দেখুন আমার চালটা বাটা হয়ে গেছে। আমার এই জায়গাটা খুব ছোট হয়ে গেছে। আমি একটা বড় জায়গায় এটা নিয়ে নেব, কারণ এর মধ্যে আমি আবার জল মেশাবো। এবারে আমি মিক্সির জারটা যেটা বেটেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আমি এই চালের মধ্যে দিয়ে দেব, চাল বাটার মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমি ভালো করে পাইল করে নেব। এটা অনেকক্ষণ থেকে ফাটতে হবে। আমি এই চাল বাটার মধ্যে আমি আগে থেকেই ডালটা বেটে রেখে দিয়েছিলাম। আমি এটা বিউলির ডাল নিচ্ছি। আমি 1 হাতার মতো বিউলির ডাল এই চাল বাটার মধ্যে মিশিয়ে দেব। এবারে এটাকে ভালো করে ফাটবো। আমার এই চালের ব্যাটারটা খুব ঘন লাগছে, তাই আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফাটবো। আমি এই ব্যাটারের মধ্যে এবারে দেব খানিকটা নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমার এটা অনেকটা বেশি বলে আমি একটু বেশি করেই নুন দিচ্ছি। আবার এটাকে ভালো করে ফেটে নেব। চাল বাটাটা যত বেশি করে ফাটবেন চিতল পিঠা তত ভালো ফুলবে। এবারে আমি একটু দেব খাবার সোডা। এবারে আমি 1/2 চামচ খাবার সোডা দিয়ে দেব। এবারে খাবার সোডাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা যত এই চাল বাটাটা যত ভালো ফেটানো হবে তত ভালো চিতল পিঠাটা ফুলবে আর নরম তুলোর মতো হবে। দেখুন আমার ব্যাটাটা ঠিক এই রকম টাইপের হবে। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, হাতার মধ্যে একটা মোটা স্তর পড়ে থাকবে। তাহলেই জানবেন এটা হয়ে গেছে। আমি এবারে এই চালের ব্যাটারটায় 1/2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। এবারে গ্যাসের মধ্যে আমি সরা বসিয়ে নেব। গ্যাসটা খুব আস্তে করে আমি সরাটা বসিয়ে দেব। সরাটা নড়বড় করছিল, এই জন্য আমি একটা জাল দিয়ে দিলাম, দিতে যাতে সরাটা ভালোভাবে বসে। এবারে সরাটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে বুলিয়ে নিতে হবে সরার মধ্যে। যদি সর্ষের তেলটা ভালো করে না বোড়ানো হয় তাহলে
এই জন্যে ভালো করে সর্ষের তেলটা সরার মধ্যে বুলিয়ে দিতে হবে, যাতে পিঠেগুলো তাড়াতাড়ি উঠে যায়। চাল বাটা আমি 1 হাতা দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবারে একটু জল ছড়িয়ে দেব। 2-3 মিনিট হলেই আমার এটা হয়ে যাবে। গ্যাসটা কিন্তু খুব আস্তে রাখতে হবে, নাহলে গ্যাস জোরে দিলে নিচেটা পুড়ে যাবে, ওপরটা ফুলবে না, কাঁচা থাকবে। দেখুন আমার হয়ে গেছে চিতল পিঠা। আমার একটা চিতল পিঠা হয়ে গেছে, দেখুন পুরো জালিদার আর কতটা ফোলা। আমি আরও কটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ভালো করে সরার মধ্যে তেল বুলিয়ে নিলাম। এবারে আবার 1 হাতা আমি সরার মধ্যে দিয়ে দেব। চাল গুঁড়ি 1 হাতা আবার সরের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। 2-3 মিনিট পরেই এটা আমার হয়ে যাবে। কত তাড়াতাড়ি এটা উঠে যাবে দেখুন। দেখুন জালিদার, কত ফোলা ফোলা। এইভাবে আমি সব চিতল পিঠাগুলো করে নেব। হয়ে গেছে, কত জালিদার, দেখুন ফোলা ফোলা, স্পঞ্জি, খুব নরম আর জালিদার। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এইভাবেই একবার বাড়িতে